হারিয়ে যাওয়া সেই গানের কলি যদি মন দিয়ে শোনো তবেই বলি, হারিয়ে যাওয়া সেই গানের কলি যদি মন দিয়ে শোনো তবেই বলি। নেই সে কলের গান ঘুঘুর মধা, রেডিও কিনলো কাপন দাদা, এখন ক্যাসেট আর টেপ রেকর্ডার, মনে মনে জানি তবু একটা স্লোগান, পুরোনো দিনের গান আজ ভর মন টান, যতই শুনি যে গান যে জাতীয় মডার্ন। থাকে না তো প্রেমের কোনো জোর, মনে দিলে তালা কমে না রে জ্বালা, কাটে না রে জাদুর গোল, আরে যত বেঁধে রাখি এই মন রাখি, থাকে না তো প্রেমের কোনো জোর। তোর পিড়িতে দিবা কৃষি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড় জ্বালা রে, কবে আইবে গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। আজ 17ই মে 2025, এখন সময় বিকেল 5:30। আজ আমাদের গন্তব্য ভগবানপুর, পূর্ব মেদিনীপুর। ভগবানপুর আমরা যাব কিভাবে? চণ্ডীপুর, আমাদের গত সপ্তাহে অনুষ্ঠান ছিল, চণ্ডীপুর হয়ে বাজকুল হয়ে আমরা যাব ভগবানপুর। একটা জমজমাট অনুষ্ঠান অপেক্ষা করছে। আজকের ভ্লগটা তোমরা দেখতে থাকো। দিনের অভিজ্ঞতা, কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যখনই যাচ্ছি তখনই মনে পড়ছে সেদিনের রাতের ঘটনা, যেটা আগের দিন ব্লগে বলেছি। সেই দুর্ঘটনা, যদিও যাওয়ার সময় এই ধরনের কথা না বলাই ভালো, কিন্তু চোখের সামনে দেখেছিলাম। তো এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে একটু নামলাম, আমরা একটু চা খেলাম, আবার এখন যাব। আকাশ আজকে যে আমাদের সঙ্গে যাবে, সে বালি ব্রিজ, ওখানে বালি স্টেশনের ওখানে দাঁড়িয়ে থাকবে। সো ওখান থেকে ওকে পিক আপ করতে হবে, তারপরে আমরা যাব। সত্যি প্রচণ্ড জ্যাম হয় এখানে। এখন আকাশ দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে এখন আমরা এখন খুঁজছি, কোথায় দাঁড়িয়ে আছে। ছোট্ট মানুষ, কালো রঙের জামা পরে, ব্ল্যাক কালারের টি শার্ট পরে দাঁড়িয়ে আছে। আমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছে 290 মিটার, কিন্তু কোথায় আছে এখন খুঁজতে হবে। আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি আকাশকে। নমস্কার। ওর কি, কেমন আছিস? আছি ভালো। বেরোনোর সময় তোমার বাড়ির ওখানে কোথায় একটা কি হয়েছে কি জানি, তোমার মোটামুটি 2 ঘন্টার উপরে কারেন্ট নেই। কেন? না আমি ফোন চার্জ দিতে পেরেছি, ক্যামেরাটা ভাগ্য ভালো চার্জ ছিল। আচ্ছা, ফোন চার্জ নেই, হেডফোন চার্জ নেই, আমার মুড অফ হয়ে গেছে। এ বাবা, ঠিক আছে, মুড অফ করে লাভ নেই। এখানে বিজয়ের ওখানে চার্জ দিতে, হ্যাঁ এখানে দিয়ে দে চার্জ। এই ঘটনাটা হয়েছিল, আরে মানে কোন একটা জায়গায় বিজয় কাকু, আকাশ বিজয় দাকে কাকু বলে ডেকেছে। আরে ঠিক আছে, আমাকে অভিজ্ঞতা কাকু বলে ডাকতে বলে। তাই? হ্যাঁ, মানে আমি অভিজ্ঞতাকে অভিজ্ঞতা বলি তাই জন্য, মানে আমাকে বলে মানে অভিক কাকু বলতে। হ্যাঁ, বলে তোর আমি কাকার বয়সী। ঠিক আছে, চলো। কাকা না, তুই অনেকটাই ছোট। হ্যাঁ, আমি অনেকটাই ছোট, মানে দেখাচ্ছে আবার ওই জন্য তো কোচি লাগিয়েছে। হ্যাঁ, ওর নামটা কি দিয়েছো? কোচি। এ বাবা, আমি হাফ প্যান্ট পরে একদম ভাবছিলাম। কেন? হ্যাঁ, ওই সাথে নামটার সাথে এটা জাস্টিফাই হয় একদম। তাই? নামটার সাথে নিজেকে জাস্টিফাই। তাহলে বিজয় কাকু আমাদের মধ্যে, আমরা বিজয় কাকুকে পেয়েছি। বিজয় কাকু এখন গাড়ি চালাচ্ছে। জ্যাম দেখো, আর এদিকে ভয়ঙ্কর জ্যাম, মানে ভাবা যাচ্ছে না এখনই এত জ্যাম। রাত্রিবেলা কি হবে জানি না। আগে যখন আমরা আসতাম কি বিজয়দা, আগে এতটা জ্যাম হতো না বলো? যখন শুরুতে আমরা অনুষ্ঠান, মানে 2021-22 সে সময় এত জ্যাম হতো না। ইদানিং বেশি জ্যাম হচ্ছে। ইদানিং জ্যামটা প্রচন্ড বেড়ে গেছে। অনেকদিন ওই দিকটায় যাওয়া হয় না, আমাদের বর্ধমান, শক্তিগড় ওই দিকটায় এতটা, বহরমপুরের দিকে যাওয়া হয়। হ্যাঁ ওই দিকটায় এতটা জ্যাম হয় না। বহরমপুরের দিকে অনেকদিন যাওয়া হয়, অনেকদিন যাওয়া হচ্ছে না। দেখা যাক বহরমপুরের দিককার মানুষ যদি আমাকে অনুষ্ঠান দেয়। ঠিক আছে, কোনো ব্যাপার না। বিজয় দাতে ব্যাক করছি আমি, কোনো ব্যাপার না। কষ্ট হবে না, ঠিকঠাক করে ব্যাস কোনো ব্যাপার না। তাহলে কি বিজয় দা? হ্যাঁ, বিজয় দা। বিজয় দা অত বয়স থোড়ি। না বিজয়ের আপত্তি রয়েছে না কাকু বলাতে, বিজয়ের মানে প্রবলেম।
হ্যাঁ। প্রবলেম বলতে প্রবলেম কিছুই না, তাও বয়সটা একটু চলবে। বেড়ে যায় কিন্তু মানে বিজয়দা তো বয়সটা অতটা- একটু বেড়ে যায়, কাকু বলা মানে বিজয়ের বয়সটা বেড়ে যাওয়া। তো অতটা বয়স পাইনি এখনো সেই ইয়েটা রয়েছে, হ্যাঁ। যৌবনটা রয়েছে। বিজয় দাদা বলে ডাকে। চারিদিকে গাড়ি, এখানে একটা রো, এখানে একটা রো, এখানে একটা রো, মোটামুটি এত স্পেস কম থাকে ভাবা যায় না। কি সমস্যা বোঝা যাচ্ছে না, দেখো কি লেভেলের জ্যাম। হ্যাঁ মানে অনেকক্ষণ হলো, আমি ভাবলাম হয়তো ছেড়ে যাবে, কিন্তু জ্যামটা থেকেই যাচ্ছে। এখন বাজে 7:55, 8টা বাজে 5, সাংঘাতিক জ্যাম, অনেকক্ষণ থেকে গাড়ি আটকে আছে। কিছু হয়েছে সমস্যা মনে হচ্ছে আগে, নাহলে তো এতক্ষণ আটকে থাকে না। বা তুই এলি আর এরম হচ্ছে কেন? কি জানি ওই ইয়ে হয়েছে তোমার, হ্যাঁ অভিকদের সাথে ইন্টারচেঞ্জ হয়েছে, অভিকদা এলে এটা হয়। সেটা হচ্ছে আমি গিয়ে পৌঁছাবো বিজয়দা। দুনিয়ার লরি সব এগুলো ন্যাচারালি রাত্রিবেলা হয়, এখন কেন প্রচুর লরি দাঁড়িয়ে গেছে। কিছু একটা মনে হচ্ছে হয়েছে, বলো। একটুখানি আছে, একটুখানি না, অনেকটাই আছে। দেখো পুরো লাল হয়ে আছে, দেখি দেখো দেখতে পাবে পুরো লাল হয়ে আছে জ্যাম। এটা শুধু দেখো, হ্যাঁ এইখান থেকে এতটা অব্দি জ্যাম আছে। এর আগেও শুরু অনেক জ্যাম। কি ব্যাপার হলো আজকে, মাথায় ঢুকছে না তো। শুরু হয়ে গেছে, জ্যাম কাটলো, বৃষ্টি শুরু, কিছু না কিছু আজকে হয়েই চলেছে। হ্যাঁ ইয়েতে পারি বাইরে নিয়ে আর একটু বাইরে ফাইনালি প্রচুর জ্যাম, প্রচুর বৃষ্টি পেরিয়ে আমরা কোলাঘাটে পৌঁছাতে পেরেছি। ফোন করে দিয়েছিলাম, জাস্ট খাবারটা নিয়েই বেরিয়ে যাবো। এখন বাজে 9:30। পার্কস্ট্রিটটা নেই, পার্কস্ট্রিটটা প্রচুর কিছু হলো আজকে। হ্যাঁ তাড়াতাড়ি করে খেয়ে নিই রোল। ঠিক আছে রোলটা মোটামুটি নাকি তাড়াহুড়োর মধ্যে ঠান্ডা হয়ে গেছে না, অনেক আগে অর্ডার করা তো। বৃষ্টিতে দেরি হচ্ছিলো বলে আগে থেকে অর্ডার করে রেখেছিলাম, ওই জন্য এসে সাথে সাথে পেয়ে গেলাম। একটু ঠান্ডা হয়েছে বলে একটু শক্ত হয়ে গেছে, বাট টেস্ট ভালো। আনন্দজি ভাই ওয়ান অ্যান্ড অনলি, আমার খুব পছন্দের সুরকার, ওনাদের সুর এবং খুবই পরিচিত গান। এই গান শুনতে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে। গানের কথা মন দিয়ে, এই কুলেতে কই না বিদায়, ওই কুলেতে বরণ হয়, পথের বাধায় থামে না তো সতীন রাঙা চরণ হয়, চরণ চলে আগে তবু মন যে ফেরা যায়, চরণ চলে আগে তবু মন যে ফেরা যায়। গানটা আমি কভার করেছিলাম, 4 লক্ষ 4.5 লক্ষ মতো ভিউ রয়েছে এবং ফেসবুকে বহুবার মিলিয়ন ভিউ হয়েছে। মানুষজন কমেন্ট লিখেছেন, বহু কমেন্ট লিখেছেন। গানটা যার গাওয়া, আমার বাড়ি সব একই জায়গায়, আমি যেখানকার ছেলে, নৈহাটির বড় মা, তোমরা সবাই জানো নৈহাটির বড় মা, আমি একদম ওখানকার ছেলে। এবং এই গানটা যার গাওয়া,
রাঘব চট্টোপাধ্যায়, রাঘব কাকু, আমাদের সব একই জায়গার একটু একটু এদিক ওদিক। সো নৈহাটির মানুষের গান গাইছি, সো মনে হয় একটা ভালো লাগাটা অন্যরকম। জিৎ গাঙ্গুলি স্যারের কম্পোজিশন। ফের বাজো। এই কুলেতে কই না বিদায়, ওই কুলেতে বরণ, পথের বাধায় থামে না তো সতীর রাঙা চরণ, হায় চরণ চলে আগে তবু মন যে ফিরা যায়, চরণ চলে আগে তবু মন যে ফিরা যায়। বিধি রে বিধি রে ও বিধি রে। এখন ক্যাসেটে গান শুনি না তো, এখন ক্যাসেটার টেপ রেকর্ডারেও গান শুনি না। এখন ক্যাসেটার টেপ রেকর্ডার, মনে মনে জানি তবু একটা স্লোগান। হয়তো সেই মানে অভ্যেসগুলো বদলেছে, কিন্তু কোথাও কি আমরা আমাদের শিকড়কে কখনো ভুলতে পারি না। তাই কি ভুলতে পারি কি? হ্যাঁ, নতুন গান বেরোচ্ছে, কিন্তু কোথাও গিয়ে সেই যখন কালী পুজো হয় বা দুর্গা পুজো হয় বা যে কোনো উৎসব হয়, সেই দূর থেকে বাজছে আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, সেই বাজছে হয়তো তোমারই জন্য, সেই ওই গানগুলোই দূর থেকে, মানে আমি এই বয়সে এই জেনারেশনের ছেলে হয়েও বলছি, ওই পুরোনো গানগুলোই বাজতে থাকে। কোথাও গিয়ে আমরা ওই রুটটাকে ভুলে যেতে পারি না। সেই জন্য গানে বলছে এখন ক্যাসেটার টেপ রেকর্ডার, মনে মনে জানি তবু একটা স্লোগান, 1 2 3 4 2 2 3 4। হারিয়ে যাওয়া সেই গানের কলি, যদি মন দিয়ে শোনো তবেই বলি, হারিয়ে যাওয়া সেই গানের কলি, যদি মন দিয়ে শোনো তবেই বলি। নেই সে কলের গান কুকুর মধা, রেডিও কিনলো আপন দাদা, এখন ক্যাসেটার টেপ রেকর্ডার, মনে মনে জানি তবু একটা স্লোগান। পুরোনো দিনের গান আজ ভর মন টান, যতই শুনি যে গান বিজাতীয় মডার্ন। পুরোনো দিনের গান আজ ভর মন টান, যতই শুনি যে গান বিজাতীয় মডার্ন। জানি একদিন হবে আমার জীবনী লেখা, মুখার্জি সতীনাথ বলতো এমন কথা। সেই সতীনাথ মুখোপাধ্যায়ের বিখ্যাত গান, যারা একটু পুরোনো দিনের মানুষ আছেন তারা জানবেন। বলছে, গানে বলছে, জানি একদিন আমার জীবনী লেখা হবে, জানি একদিন হবে আমার জীবনী লেখা, মুখার্জি সতীনাথ বলতো এমন কথা। ভুলিনি ইলা বসু নামে একজন, যাকে কোকিল শোনান। বলছি মনিটরে একটু ভোকালটা বাড়ো, শুনতে পাচ্ছেন? জানি একদিন হবে আমার জীবনী লেখা, মুখার্জি সতীনাথ বলতো এমন কথা। ভুলিনি ইলা বসু নামে একজন, যাকে কোকিল শোনাতো চৈতি হওয়ার কত কথা। আর ঘুমের ছায়া নামে সেই তালাত মাহমুদের বিখ্যাত গান, ঘুমের ছায়া চাঁদের চোখে, এ মধুরাত নাহি বাকি, এ মধুরাত নাহি বাকি। আর ঘুমের ছায়া নামে চাঁদের চোখে, হয় অবসরে মনে পড়ে তালাতের গান। পুরোনো দিনের গান আজ ভর মন প্রাণ, যতই শুনি যে গান বিজাতীয় মডার্ন। পুরোনো দিনের গান আজ ভর মন প্রাণ, যতই শুনি যে গান বিজাতীয় মডার্ন। যত বেঁধে রাখি এই মন
पी पी के जख्म अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। आज তোর নামে রাত নামে দিন কেটে যায়, আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আশকারা, আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আশকারা। রোজ আচ্ছা ঠিক আছে, রেগুলার তোমার গান শোনা, রেগুলার এই মাস দেড়েক হয়েছে, হ্যাঁ রেগুলার আগে থেকে তো হতো, আচ্ছা বাস লাস্টে যখন কনফার্ম হয়ে যায়। দুদিকে পুরো একদম ধান ক্ষেত, ফাঁকা জমি দিয়ে আমরা ফিরছি। কমিটির সব ভাইরা পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, এই ভালোবাসাগুলো আমাদের কাছে থেকে যাবে। হ্যাঁ, গাড়ি পাস হচ্ছে আর আমি রয়েছি বাইকে, আমার মা রয়েছে পেছনে একটা বাইকে। ও এখন বাজে কটা বাজে? মনে হয় 2:30 বাজে। হ্যাঁ পুরো 2:30, 1 মিনিট বাকি আছে। তোমার শুধু ভিউটা দেখো, আহা, গাড়ি এগিয়ে চলেছে, আমরা যাচ্ছি বাইকে। এই ভিডিওগুলো সব আমার ব্লগিং চ্যানেলে আপলোড হবে, আমরা দেখতে পাবো, অবশ্যই দেখতে একদম আপলোড করবো তো। তোমার নাম জানো কি? আমার নাম নাড়ুগোপাল কর। নাড়ুগোপাল কর আমাকে বাইকে করে ছেড়ে দিচ্ছে, ভালো ছেলে। আজ আমার মা রয়েছে পেছনে। কি অদ্ভুত সম্পর্ক না, মানে এগুলো ভাবলে কেমন লাগে যে সম্পর্ক হচ্ছে গান শোনার মাধ্যমে, কিন্তু ওনারা যেন কতদিনকার মনে হচ্ছে যেন আলাপ। হ্যাঁ, আমরা যখন এসছি না, বৃষ্টিটা ভাবতে পারবে না। আমি তো ভেবেছি অনুষ্ঠান হবে না, দাদা বৃষ্টিটা ভাবতেই পারবে না। হ্যাঁ বলো বলো। আগের বছর হুম, 10টার দিকে তো প্রোগ্রাম শুরু হয়, 10টা-11টার দিকে। হ্যাঁ 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 আগের বছর আমরা এই লাইট যে আছে না, হ্যাঁ হ্যাঁ স্টেজ লাইট, হ্যাঁ 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 এই লাইট ফাইট নিয়ে চলে এসেছি, নিচে পুরো স্টেজের গোড়াকে নিয়ে চলে গেছি। আচ্ছা। আগের বছর স্টেজ প্রোগ্রাম, স্টেজ সমেত হ্যাঁ প্যান্ডেল একসঙ্গে হয়েছিল, আচ্ছা তো হয়েছিল। হ্যাঁ স্টেজ লাইট ফাইট নিয়ে সব চলে গেছি রাস্তার মানে মাঠে স্টেজের সামনেতে। হুম, বাস বিকেল হয়েছে, স্টেজ লাইট মাত্র টাঙানো আরম্ভ হবে, বৃষ্টি। বৃষ্টি আবার কি 2-3 দফা হয় হুম, মানা যায়, পুরো বৃষ্টি জল ধরে গেল। নেই খুব একটা। টাটা, ভালো থেকো সবাই, আবার দেখা হবে। অবশ্যই দাদা, আবার দেখা হবে। টাটা টাটা। দাও দাও দাও, আর পারছি না, চলে এসছে। বেশি না, একটু টাইমটা দেখে নাও তোমরা। এখন বাজে 4:02, 4:02। আমরা এখন ডিনার করতে বসছি। নর্মাল খাবার, ডাল, আলু ভাজা। খেয়ে যখন নুন হয়ে গেছে।